ইটাহার ডক্টর মেঘনাথ শাহ কলেজের নবনিযুক্ত স্থায়ী অধ্যক্ষ ডক্টর অমিত ভৌমিককে সংবর্ধনা জানালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কলেজ ইউনিট। বুধবার কলেজের অধ্যক্ষ কক্ষে গিয়ে ছাত্র সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে উপহার দিয়ে স্বাগত জানানো হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের পাশাপাশি নবনিযুক্ত অধ্যক্ষের সঙ্গে ছাত্রনেতাদের একটি পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এদিন। তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভানেত্রী বাসন্তী নারায়ণ দীর্ঘদিন পর বাড়িতে ফিরতে গ্রামবাসীদের একাংশে বিক্ষোভে মুখে পড়লেন। অভিযোগ, তাকে একটি স্কুলের সামনে বসিয়ে ডিম নিক্ষেপ করে প্রতিবাদ জানানো হয়। ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের দাবি, তৃণমূল আমলে সন্ত্রাস, হুমকি এবং কাটমানির অভিযোগে দীর্ঘদিন ধরে বিক্ষোভ ছিল। অন্যদিকে বাসন্তী নারায়ণের অভিযোগ, বিজেপি শক্তি প্রমুখ জিতিন বর্মন এবং তার পরিবার তাকে হুমকি দিয়েছিল। মালদার গাজলে বিভিন্ন গ্রামে পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্র সরকারি জমি জবরদখল মুক্ত করতে বিভিন্ন স্থান পরিদর্শন করলেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন। বুধবার তার সঙ্গে ছিলেন গাজলের বিডিও সুমন ঘোষ, জয়েন্ট বিডিও ভূমি দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ মণ্ডল, গাজল থানার পুলিশ সহ অন্যান্যরা। এদিন তারা বাবুপুর উপস্বাস্থ্য কেন্দ্র এবং রানীপুর উপস্বাস্থ্য কেন্দ্র বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। শীঘ্রই এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিধায়ক। অবৈধভাবে গ্যাসের সিলিন্ডার মজুত রেখে ব্যবসা করার অভিযোগ উঠে হেমতাবাদের সোনাবান্ধ এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার দুপুরে 18টি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়। এর মধ্যে 9টি ভর্তি এবং 9টি ফাঁকা। ডিইবির হানায় উদ্ধার হয়েছে এই গ্যাস সিলিন্ডারগুলো। এর আগে হেমতাবাদ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে গ্যাস সিলিন্ডার, যদিও দুটি ক্ষেত্রেই কাউকে গ্রেফতার করা হয়নি। প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিলিগুড়ি বাঘাযতীন পার্কে পালিত হলো মোহনবাগান দিবস। বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। এছাড়া অগণিত মোহনবাগান অনুরাগী, ক্রীড়াপ্রেমী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোহনবাগানের ঐতিহাসিক সাফল্য এবং সোনালী অতীত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।